এবারের বিপিএলে মাত্র 14 জন লোকাল ও বিদেশি খেলোয়াড় নিয়ে ড্রাফটের পর তুমুল সমালোচনার মধ্যে পড়ে দুর্বার রাজশাহী। লাহিরুসামারাকুন ও সাদ নাসিম বাদে আর কোনো বিদেশি খেলোয়াড় তারা দলে নেয়নি বলে তাদের বিরুদ্ধে সমালোচনা বাড়তেই থাকে। তারা 13 জন লোকাল ক্রিকেটার নিয়ে দেশি প্লেয়ারের কোটা পূরণ করলেও তারা আনলিমিটেড বিদেশি খেলোয়াড় নিতে পারবে। সমালোচনাকে কাটিয়ে ওঠার জন্য তারা এবার দলে নিচ্ছে 5 জন বিদেশি ক্রিকেটারকে। তারা সর্বপ্রথম দলে নিচ্ছে ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার বেনি হাওয়েলকে, যিনি গতবার সিলেট স্ট্রাইকার্সের হয়ে মাঠ মাতিয়েছেন। যতটুকু জানা গিয়েছে তার সাথে ডিল ডান হয়ে গিয়েছে। এরপর তারা কথা বলেছে পাকিস্তানের টপ অর্ডার ব্যাটসম্যান ফখরুজ জামানের সাথে, তবে তার না আসার চান্স বেশি। তার বদলে দুর্বার রাজশাহী দলে ভিড়াতে চলেছে নিউজিল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যান টম ব্রুসকে। সে গত বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছিল। তার সাথে কথা প্রায় পাকাপুক্ত। এরপর দলের পেস শক্তি বাড়াতে তারা দলে নিচ্ছে ওমানের বাঁহাতি পেস বোলার বিল্লাল খানকে। গত বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছেন তিনি। 13 ম্যাচে 15 উইকেট নিয়েছিলেন। তার সাথে কথাবার্তাও প্রায় চূড়ান্ত। তাসকিন আহমেদের সাথে ডান ও বামহাতি পেস অ্যাটাক দারুণ হবে। তারা আরও টার্গেট করেছে শ্রীলঙ্কার লিগি দুশান হেমন্তকে। কিছুদিন আগে ইমার্জিং এশিয়া কাপে 5 ম্যাচে 15 উইকেট নিয়েছিলেন হেমন্ত। গত বিপিএলে তিনি সিলেট স্ট্রাইকার্সের হয়ে মাঠ মাতিয়েছেন। তাকেও তারা কল করেছে। সর্বশেষ তারা দলের ব্যাটিং শক্তি বাড়াতে দলে নিয়েছে পাকিস্তানের টপ অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ হারিসকে। গত বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলার কথা থাকলেও পাকিস্তান বোর্ড তাকে এনওসি দেয়নি, তাই গত বিপিএলে তিনি খেলতে পারেননি। তবে এবারের বিপিএলে তাকে দেখা যেতে পারে।